ও আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, শান্তি দেনে ওয়ালা আল্লাহ, জান্নাত দেনে ওয়ালা আল্লাহ, প্রশান্তি দেনে ওয়ালা আল্লাহ, আরোগ্য দেনে ওয়ালা আল্লাহ। আল্লাহ দিতে প্রস্তুত যদি বান্দারা ডেকে আল্লাহকে রাজি করতে পারে। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা কিভাবে তোমাকে ডেকে রাজি করব? রব বলে যে জবানের 1 লাখ ডাক আমি চাই না, আমি চাই বান্দা দিল থেকে আমাকে একবার ডাকুক। একবার যদি দিল থেকে ডাকতে পারো, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি হবে না। আল্লাহকে ডাকতে হবে কোন জায়গা থেকে? আর সেই অন্তরে বসাই রাখছি উনারে। এবার বুঝতেছেন কেন মানুষ কষ্ট পাইয়া সুইসাইড করে? অনেক যুবকের জীবন শেষ, যুবতীর জীবন শেষ, পড়ালেখার ভবিষ্যৎ শেষ, ফিউচার প্ল্যানিং শেষ, গাজাতে চলে গেছে, নেশায় চলে গেছে। কিসে? মনে আঘাত পাওয়ার কারণে। আঘাতটা পেলা কেন? কয় মনে এমন একজনকে রেখেছি, সে আমার সাথে প্রতারণা করে গিয়েছে। রব বলে যে মনে তুই তারে রাখলি কেন? এটাকে শান্তি করবেন কিভাবে? রব বলে যে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, যে প্রশান্তি তুমি খুঁজছো পৃথিবীর কোথাও পাবে না, আমি রবের দরবার ছাড়া। আর আমি রব সেই প্রশান্তিটা আমার বান্দার ভিতরে সেই র‍্যাঙ্কিং এর বান্দাদেরকে দিব যারা মুমিন হবে। আর একটু জোরে বলেন। এবার মুমিন কারা? সংজ্ঞা অনেক, সময়ের সংক্ষিপ্ততার মধ্যে এতটুকু বলে যেতে চাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। মুমিন তো তারা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, মুমিন তো তারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন তো তারা যারা নিজের জানের প্রাণের চাইতে নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। মুমিন তো তারা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে, যার হাত থেকে তার সামনের মানুষ নিরাপদ থাকবে। জিহ্বার আঘাতও তাকে সইতে পারবে না, তার হাতের স্পর্শের আঘাতও তাকে আঘাত করবে না। তার জবান থেকে মানুষ নিরাপদ থাকবে, তার হাত থেকে মানুষ নিরাপদ থাকবে। মুমিন কারা? যারা নিজে না খেয়ে মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা নিজে তৃষ্ণার্ত থেকে অন্যকে পানির ব্যবস্থা করে দেয়, কারবালা সেই দৃশ্যের মতো। সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা সয়ে যাবে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে, নিজের চোখের কান্না মেনে নিল, মানুষের চোখের কান্না সহ্য করতে পারবে না, নিজে কষ্ট সহ্য করলো, মানুষকে কষ্ট দিবে না, মানুষের জন্য করতে থাকবে, কোনো প্রতিদানের আশা করবে না, উপকার করতে থাকবে, কোনো উপকারের আশা করবে না। ওই বান্দা শুধু মুমিনটা করতেই থাকবে সৃষ্টির জন্য, তার রবকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদের কিসের দরকার? সবার আইফোনের দরকার নাই, কিন্তু শান্তির দরকার। সবার পালসারের দরকার হয় না, কিন্তু শান্তির দরকার। সবার পোলাও রোজ বিরিয়ানি খাওয়ার শখ হয় না, শান্তির। তো জোরে বলতে হবে। যতটুক বান্দার দরকার আল্লাহ সেই কাজের প্রতি বান্দার অন্তরে ভালোবাসা ঢুকাই দিয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন আপন কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছে। কেউ স্বপ্ন করে, ইচ্ছা করে আমি ফিউচারে মুসি হব, কেউ নাই। তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? এবার বলেন, আমাদের ড্রেন পরিষ্কার করার দরকার আছে না নাই? কেউ কি স্বপ্ন থেকে ফিউচার প্ল্যানিং, এইম ইন লাইফ জিজ্ঞেস করলে কি বলে, স্যার আমি বড় হয়ে একটা ড্রেন পরিষ্কারকারী হব? এমন তো কেউ বলতে শুনি নেই। এতগুলা ড্রেন পরিষ্কারকারী আসলো কিভাবে? বলে আল্লাহ তাআলা বলে যে তোমরা মনে করো তোমরা সাজাচ্ছ, নয় নয় নয়, আমি তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তখনও তোমাদের যত্ন নিয়েছি, এখনো নিচ্ছি, ভবিষ্যৎ পর্যন্ত নিব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোরা মনে করতেছস তোরা করতেছস, সব আমি আল্লাহ করতেছি। রব বলে যে তোর যে ভাইকে ড্রেন পরিষ্কার করতে দেখছিস, আমি আল্লাহ চাইলে তাকে দেশের প্রধানমন্ত্রীও বানাতে পারতাম, কিন্তু আমি তাকে এই জায়গায় দিয়েছি তোর কল্যাণের জন্য। তুই যখন তাকে অপমান করস, এটা আমি আল্লাহর কাছে বড় কষ্ট লাগে, কারণ আমি তাকে বানিয়েছি তোর উপকারে। ওই বান্দাটারে তুই বানাস নাই, আমি রব বানিয়েছি। আর আমার কোন বান্দাকে কে অপমান করে আমি রব সইতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি তোমাকেও ভালোবাসি, এক অর্থ। আমি তোমাকেই ভালোবাসি, এক অর্থ। আমি তোমাকেও চাই, আমি তোমাকেই চাই। নিবেন কোনটা? তোমাকেও নাকি তোমাকেই? পাচ্ছে কোনটা? তোমাকেও।
চাচ্ছে তোমাকেই। এবার বুঝছেন না, কিনলে 6 মাস বাদে আই হেট ইউ। বাস্তব না বাস্তব বলেন না? আর সিডেঙ্গা হতা থাকে না, কান হতা ক্লিয়ার আছে, বাজি নিজে বাঁচিলে আর বাসা তুমি বাসন ফুরিব, অবদ্ধা অনর বাসাও আর গর আই চাই অনর গর অনেছন। শান্তির তাইলে শাক দি ভাত খাইলো ঘুমাই, আর অশান্তির তাইলে পোলাও রোজ বিরিয়ানি দিল। আমার কথায় কষ্ট নিচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন? এবার বলেন সত্যিকার ইমানি আওয়াজে বলেন, লাভ চান না লস চান? একদিকে না সব দিকে? ভিতরে বাহিরে সব দিকে লাভ চাই কি চাই না? অন্তর থেকে শান্তি যদি না থাকে, লাভের কোনো অংশ থাকে? আপনি যেটাই করেন অতটুকুই করেন যতটুকু করে আপনি শান্তি পাবেন। এটার নাম জীবন। আপনি একটা কাজ করছেন, এখান থেকে আপনার সে প্রশান্তি নেই। আমাদের মুরব্বীর একটা কথা বলতো, আর এক কন ভরম ভর না বেড়া মন দি বললে এইসা এই বেগুন অটো বাস বইতে কি দিয়ে জানো মাথার 24 ঘন্টা ভরানোর দরকার কি? মন দিয়ে 1 ঘন্টা ফরো মানে কি? পড়া তো পড়া, বলে যে তুমি বইয়ের সামনে বসে থাকলে সে পড়া ভিতরে ঢুকবে না। যদি মন থেকে তুমি 1 ঘন্টা পড়ো, সেটা 10 ঘন্টা পড়ার সমান হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে ও আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন শান্তি দেনে वाला আল্লাহ, জান্নাত দেনে वाला আল্লাহ, প্রশান্তি দেনে वाला আল্লাহ, আরোগ্য দেনে वाला আল্লাহ। আল্লাহ দিতে প্রস্তুত যদি বান্দারা ডেকে আল্লাহকে রাজি করতে পারে। এবার বান্দা জিজ্ঞেস করে, মওলা কিভাবে তোমাকে ডেকে রাজি করব? রব বলে যে জবানের 1 লাখ ডাক আমি চাই না, আমি চাই বান্দা দিল থেকে আমাকে একবার ডাকুক। একবার যদি দিল থেকে ডাকতে পারো, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি ডাকতে দেরি হবে, আমি আল্লাহ সাড়া দিতে দেরি হবে না। কিন্তু ডাকতে হতে হবে জোরে বলেন কোন জায়গা থেকে? আর একটু জোরে বলেন কোন জায়গা থেকে? এবার ফেস আমরা কোথায় লাগাইছি সেটা একটু বুঝি। আল্লাহকে ডাকতে হবে কোন জায়গা থেকে? আর সেই অন্তরে বসাই রাখছি উনারে। এবার বুঝতেছেন কেন মানুষ কষ্ট পাইয়া সুইসাইড করে? যেন আমাদের গা উনে অনেক যুবকের জীবন শেষ, যুবতীর জীবন শেষ, পড়ালেখার ভবিষ্যৎ শেষ, ফিউচার প্ল্যানিং শেষ। গাজাতে চলে গেছে, নেশায় চলে গেছে, কিসে? মনে আঘাত পাওয়ার কারণে। আঘাতটা পেলা কেন? কয় মনে এমন একজনকে রেখেছি, সে আমার সাথে প্রতারণা করে গিয়েছে। রব বলে যে মনে তুই তারে রাখলি কেন? তো আল্লাহ মনে না রাখলে কোথায় রাখবো? রব বলে যে মনে রাখবি, তোর মনের ঘরে শুধু একমাত্র আমি আল্লাহকে রাখবি, বান্দা হিসেবে, উম্মত হিসেবে নবী মুস্তাফাকে রাখবি। তো আল্লাহ মাকে রাখবো না? তো অবশ্যই রাখবি। বাবাকে রাখবো না? অবশ্যই রাখবি। স্ত্রীকে রাখবো না? অবশ্যই রাখবি। স্বামীকে রাখবো না? আল্লাহ বলে যে অবশ্যই রাখবি। তো আল্লাহ তোমাকে এবং তোমার রাসূলকে রাখলে আমি ওগুলাকে রাখবো কিভাবে? রব বলে যে তুমি বুঝো নাই, তুমি নিজ দায়িত্বে আমাকে আর আমার রাসূলকে রাখো। আর যাদেরকে রাখলে, যতটুক রাখলে তোমার ক্ষতি হবে না, ওই রাখাটা আমি আল্লাহ সেটিং করে দিব। সেজন্য আমাদেরও সংসার আছে, সিদ্দিক আকবরেরও সংসার আছে। আমাদের সংসার ওনাদের সংসারের নিয়ম পুরাটাই ভিন্ন। একটু জোরে বলতে হবে রে ভাইয়া। আমাদের জীবন আছে, আল্লাহর ওলিদেরও জীবন আছে। ওনাদের জীবনী দেখে মানুষ সুবহানাল্লাহ বলে, আর আমাদের জীবনে দেখে মানুষ বলে যে জুন অমরস। কথা বলতে হবে যে ভাইয়া। আমার কথা কি কষ্ট নিচ্ছেন? আমি বারবার বলছি, আমার বলাটা আমি আমাকে বলছি, আপনার শোনাটা আপনি আপনার জন্য শুনেন। কারণ আমাদের জীবনের হায়াত অনেক কমে গেছে, আর বেশি দিন আমরা নাই, অতি দ্রুত আমরা চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝদান করুন। দেখুন, এই অত্র এলাকায় আমি তেমন কাউকে চিনি না, কিন্তু এতটুকু আমি ডেফিনেটলি বলতে পারি, প্রত্যেকটা মানুষ আজকে সারাদিনে কমপক্ষে 4-5 বার হাসছে। কিন্তু বেশিরভাগ মানুষের হাসিতে ছিল ফরমালিন। ওই ফরমালিটি রক্ষা করতে মানুষ কি মনে করবে? হ্যাঁ, না হেসে কথা বললে তো মোডি মনে করবে। ভাই কেমন আছেন? হেসেছে ঠোঁট। এটাকে শান্তি করবেন কিভাবে? রব বলে যে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, যে প্রশান্তি তুমি খুঁজছো পৃথিবীর কোথাও পাবে না।
আমি রবের দরবার ছাড়া। আর আমি রব সেই প্রশান্তিটা আমার বান্দার ভিতরে সেই র্যাঙ্কিং এর বান্দাদেরকে দিব যারা মুমিন হবে। আর একটু জোরে বলেন। এবার মুমিন কারা, সংজ্ঞা অনেক, সময়ের সংক্ষিপ্ততার মধ্যে এতটুক বলে যেতে চাই উলামায়ে কেরামের দোয়া নিয়ে। মুমিন তো তারা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, মুমিন তো তারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুমিন তো তারা যারা নিজের জানের প্রাণের চাইতে নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। মুমিন তো তারা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান থেকে, যার হাত থেকে তার সামনের মানুষ নিরাপদ থাকবে, জিহ্বার আঘাতও তাকে সইতে পারবে না, তার হাতের স্পর্শের আঘাতও তাকে আঘাত করবে না, তার জবান থেকে মানুষ নিরাপদ থাকবে, তার হাত থেকে মানুষ নিরাপদ থাকবে। মুমিন কারা, যারা নিজে না খেয়ে মানুষকে খাওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। মুমিন কারা, যারা নিজে তৃষ্ণার্ত থেকে অন্যকে পানির ব্যবস্থা করে দেয়, কারবালার সেই দৃশ্যের মতো। সুবহানাল্লাহ। মুমিন কারা, যারা সয়ে যাবে মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে, নিজের চোখের কান্না মেনে নিল, মানুষের চোখের কান্না সহ্য করতে পারবে না, নিজে কষ্ট সহ্য করলো, মানুষকে কষ্ট দিবে না, মানুষের জন্য করতে থাকবে, কোনো প্রতিদানের আশা করবে না, উপকার করতে থাকবে, কোনো উপকারের আশা করবে না। ওই বান্দা শুধু মুমিনটা করতেই থাকবে সৃষ্টির জন্য, তার রবকে খুশি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই একটা কথা জিজ্ঞেস করলে আপনারাই বলবেন, আমাদের কিসের দরকার? শান্তির দরকার। কিসের দরকার? আমার দরকার না সবার দরকার? আওয়াজটাও যেন সবার হয়, এভাবে একটু বলেন, আমাদের কিসের দরকার? সবার আইফোনের দরকার নাই, কিন্তু শান্তির দরকার। সবার পালসারের দরকার হয় না, কিন্তু শান্তির দরকার। সবার পোলাও রোজ বিরিয়ানি খাওয়ার শখ হয় না, কিন্তু শান্তির দরকার। একটু জোরে বলতে হবে, আর একটু জোরে। আপনারা, আমি একবার দরুদ শরীফ পড়ছি, আপনারা এর ভিতরে পরিবেশটা গোছানোর চেষ্টা করেন যাতে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ হয়। ইমানে আওয়াজে দরুদ শরীফ বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि। অনেক সন্তানের বাপ আছে, সন্তানকে টাকা ডাইলা দিছে, তুলতে পারে না। ব্যবসা আমাদের এখানে নাই মনে হয় না? অনেক আছে। তো ব্যবসার জন্য আবার এমন অনেকে আছে, ব্যবসা শুরু করেছে তেমন কম ছিল না, কিন্তু এখন লক্ষ লক্ষ টাকার মালিক আছে। আপনাদের পরিচয়ের মধ্যে আছে? শুনেন, সবকিছু আল্লাহর মেজারমেন্ট। সুবহানাল্লাহ। কি আরেকটু আস্তে বলা যাবে? আল্লাহ চাইলে পারতেন না সবাইকে কোটি টাকার মালিক বানাতে? যদি কাউকে বসতে বললেন না ভাইয়া, কাউকে বসতে বললেন না, যার সবাই যদি বিলিয়নার মিলিয়নার হতো, আজকের মাহফিলটা হতো না। আজকের মাহফিল, এই রাস্তার মধ্যে যে একটা বড় জ্যাম জ্যাম হইসই আওয়াজ, সেটা শুনতেন না। দোকানের মধ্যে যে এক দোকানদার আরেক দোকানদারের সাথে পরিচয় সম্পর্ক হতো না। লাইট জ্বালানোর মতো মানুষ পেতেন না, মাইক লাগানোর মতো মানুষ খুঁজে পেতেন না। মাইক ওয়ালার আপনি ডাকলে আপনি ও বলতো তুই আই রাহানাই লাগা। বুঝতে পারছি? এবার আমাদের কাজের জন্য বিভিন্ন প্রফেশনের মানুষের দরকার আছে না নাই?
যতটুক বান্দার দরকার আল্লাহ সেই কাজের প্রতি বান্দার অন্তরে ভালোবাসা ঢুকাই দিয়েছে। আমি মাইকওয়ালাকে চিনি না, কিন্তু আমার কথার সাথে তিনিও একমত হবেন। ওনাকে যদি প্রশ্ন করি, ভাই আপনি ক্যামেরাওয়ালা হলেন না কেন? না আমি বালা বুঝি, কথা বলেন একটু। লাইটওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাজ তো কারেন্টে হাম ভাই উল্টা লাগে, এত কষ্টের কাজ, রিক্সের কাজ নেওয়ার দরকার কি? আপনি একটু মাইকওয়ালার কাজ করেন। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আপন আপন কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। কেউ স্বপ্ন করে, ইচ্ছা করে আমি ফিউচারে মুসি হব, কেউ নাই। তাহলে এতগুলো মুসি আসলো কোন জায়গা থেকে? সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যাবে? এবার বলেন, আমাদের ড্রেন পরিষ্কার করার দরকার আছে না নাই? কেউ কি স্বপ্ন থেকে ফিউচার প্ল্যানিং, এইম ইন লাইফ জিজ্ঞেস করলে কি বলে, স্যার আমি বড় হয়ে একটা ড্রেন পরিষ্কারকারী হব? এমন তো কেউ বলতে শুনি নেই। এতগুলা ড্রেন পরিষ্কারকারী আসলো কিভাবে? বলে আল্লাহ তাআলা বলে যে তোমরা মনে করো তোমরা সাজাচ্ছ, নয় আমি তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। তখনও তোমাদের যত্ন নিয়েছি, এখনো নিচ্ছি, ভবিষ্যৎ পর্যন্ত নিব। সুবহানাল্লাহ। ও বান্দা, তোরা মনে করতেছস তোরা করতেছস, সব আমি আল্লাহ করতেছি। আর একটু জোরে বলেন। আমার কথার সাথে হয়তো আপনারা অনেকেই দ্বিমত মনে করতে পারেন, তারপরেও আমি বলে যাই। আমার দৃষ্টিতে সবচাইতে দামি, সবচাইতে সম্মানের, সবচাইতে গুরুত্বপূর্ণ প্রফেশন হচ্ছে কৃষক। সবচাইতে সম্মানী। একটা গার্মেন্টস এর মালিককে যে সম্মান দেওয়া হয়, ওই সম্মানটা কিন্তু একজন কৃষক পাচ্ছে না। অথচ ওই কৃষক মাঠে না নামলে, আমি কি বুঝাতে পারছি কথা? অথচ আপনি দেখেন আমরা কেমন অমানুষ, ওই সবচাইতে সম্মানী পেশাটার মানুষটাকে আমরা সবচাইতে নিকৃষ্ট মনে করছি। যেখানে আমার দৃষ্টিতে প্রত্যেকটা দেশে ভিআইপি ক্যাটাগরির মধ্যে কৃষকদেরকে রাখা উচিত। আর একটু জোরে বলতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের দৈনন্দিন যে খাবার চাহিদা, সেটা কৃষকরা মাথায় না নামলে কখনো দান হতো না। ডাল না হলে চাউল হতো না, চাউল না হলে কখনো ভাত হতো না। কিন্তু আমরা সেই মানুষদেরকে সম্মানের মতো সম্মানের জায়গায় পৌঁছাতে পারি নাই, বরঞ্চ তাদেরকে আমরা আন্ডার এস্টিমেট করি, তাদেরকে আমরা অবহেলা করি। কৃষকের ছেলে, কৃষকের মেয়ে বললে কেউ আর বিয়ে করতে চায় না, অথচ তারাই হওয়া দরকার সমাজের সবচাইতে সম্মানী ব্যক্তিত্ব। আর কৃষি কাজ এটা এমন একটা কাজ, যে কাজটা আল্লাহ টপ লেভেলের প্রিয় বান্দা নবী রাসূলুল্লাহ পর্যন্ত এই কৃষি কাজকে পছন্দ করেছে। পৃথিবীর প্রথম কাজ কৃষি কাজ। সুবহানাল্লাহ। প্রফেশনাল যত কাজ আছে, অফিসার ছিল না, কৃষিকাজ ছিল। সুবহানাল্লাহ, একটু জোরে। রিকশার ড্রাইভার ছিল না, কৃষিকাজ ছিল। ড্রাইভার শব্দ ছিল না, কৃষিকাজ ছিল। পৃথিবীর সবচাইতে প্রবীণ প্রাচীনতম কাজ হচ্ছে কৃষিকাজ। এবার ঈমান আমানে বলেন, আমরা কি সত্যি ওনাদেরকে সে সম্মান দিতে জানছি? আমাদের সামনে আসলো, দূরে বসো কৃষক, এই যারা নালা পরিষ্কার করে, ওরা যদি 2টা মাস নালা পরিষ্কার বন্ধ করে দেয়, এবার সে প্রফেশনের প্রতি ওনার ভালোবাসা ঢুকাই দিলেন কে? এবার আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন, এটাও তো আমাদের বুঝতে হবে। রব বলে যে তোর যে ভাইকে ড্রেন পরিষ্কার করতে দেখছিস, আমি আল্লাহ চাইলে তাকে দেশের প্রধানমন্ত্রীও বানাতে পারতাম, কিন্তু আমি তাকে এই জায়গায় দিয়েছি তোর কল্যাণের জন্য। তুই যখন তাকে অপমান করস, এটা আমি আল্লাহর কাছে বড় কষ্ট লাগে, কারণ আমি তাকে বানিয়েছি তোর উপকারে। ওই বান্দাটারে তুই বানাস নাই, আমি রব বানিয়েছি। আর আমার কোন বান্দাকে কে অপমান করে আমি রব সইতে পারি না। সুবহান। আর একটা বাস্তব প্রমাণ, আপনারা নিজেরা হয়তো আমার সাথে একমত হবেন। ওই অনেকে কথা বলার জন্য তুতলায় কথা বলে না, বলেন না একটু? যারা তোতলায়, কিছুদিন পরে দেখবেন যে সে নিজেও, দেখছেন এরকম? দেখলে আওয়াজ দেন না রে ভাই। একজন তোতলাকে কেউ যদি থেতলায় ভেঙ্গা করে, কিছুদিন পরে দেখবেন যে সেও কিরে। রব বলে যে তার থুতলায় কথা বলাটা আমার পছন্দ, তুই তারে ব্যঙ্গ করলি কেন? আমার বান্দার যাকে যেমন দেখার ইচ্ছা, আমি তাকে তেমন দেখবো, তেমন রাখবো। এটা আমি আল্লাহর ব্যাপার। আর আমি আল্লাহর ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক, আমি রব সেটা পছন্দ করি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে কাউকে মোটা বলবেন, লম্বা বলবেন,
বাইটটা বলবেন, কালা বলবেন, নাক বোসা বলবেন, তারপর অসুন্দর বলবেন, চুল কালা, চুল বাইটটা, সেগুলা বলবেন? অধিকার আমাদের। যারা বলেন অধিকার আমাদের। কে কেমন? উত্তর একটাই, যে বান্দাকে রবের যেমন দেখতে পছন্দ হয়েছে রব তাকে তেমন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মানুষের ক্যাটাগরির মধ্যে দেখবেন তিনটা রং বেশি পাওয়া যায়। একটা হচ্ছে ফর্সা অতি, আরেকটা হচ্ছে অতি কালো, আরেকটা হচ্ছে শ্যামলা। যদি একটু পশ্চিমের দিকে যান সাদা সাদা, একটু আফ্রিকার দিকে যান কালা কালা, আর অলদি মাঝখান দি। কথা বলেন না কেন? কখনো ভেবেছেন এই কালার গুলো এমন কেন? মনে রাখবেন আমার ইমানি ভাইয়েরা, আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে নিখুঁত নিখুঁত কিছু হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে তাড়াতাড়ি, এটার মধ্যেও হিকমত আছে। কারো বিয়ে হচ্ছে না, এটার মধ্যেও হিকমত আছে। কারো বাচ্চা হয়েছে, তারও হিকমত আছে। কারো বাচ্চা হচ্ছে না, তারও হিকমত আছে। সবকিছু মেজারমেন্ট নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ আমাদেরকে একটু আল্লাহর উপর তাওয়াক্কুলটা বাড়ানোর তৌফিক দান করুন। নবীর মহব্বত দিয়ে অন্তর সাজাই ঈমানটাকে আরো আলোকিত করার আল্লাহ তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। এবার আসুন ওই কথায় ফিরে যাই যেখানে আপনারা ছিলেন। লাভ চান, কিন্তু একটু নিব না, ক্ষণস্থায়ী নিব না। এবার বলেন লাভ চাই কারা? আমরা কি পশু নাকি পাখি না মানুষ? জোরে বলেন না। সুখ কাদের দরকার? একটু সবাই বলতে হবে, সুখ কাদের দরকার? এবার জান্নাত কি সুখের নাকি অসুখের? আপনি যদি চিরস্থায়ী সুখ চান, জান্নাত আপনাকে নিতে হবে। এটা চিরস্থায়ী চান, ওই আপনি যেটা বলেছেন চিরস্থায়ীটা চান, এটা হচ্ছে জান্নাত। নিতে হবে কি? দিবেন কে? এবার আল্লাহ কাকে জান্নাত দিবেন? আল্লাহ জান্নাত বানিয়েছেন গরুর জন্য, পশুর জন্য, পাখির জন্য, কাদের জন্য? এই কথাটা একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতটা বানিয়েছেন এই মানুষের জন্য। এবার আমি যদি চাই চিরস্থায়ী সুখটা আমার হোক, তাহলে আমাকে হতে হবে কি? মানুষ। বলেন আমাদেরকে হতে হবে কি? আবার বলছি, কথাটা একটু বুঝবেন। চিরস্থায়ী সুখের জান্নাতটা যদি আমরা চাই, আমাদেরকে হতে হবে কি? কারণ রব দিবেন জান্নাতটা কাদেরকে? এবার মানুষ কাকে বলে, অমানুষ কাকে বলে, এটার এই পার্থক্যটা বুঝতে পারলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি কিছু প্রশ্ন করবো, আপনারা আমাকে উত্তর দিবেন। জান্নাত কি মানুষের জন্য না অমানুষের জন্য? আমরা আমরা কোথায় যেতে চাই? চিরস্থায়ী সুখ কোথায় পাবো? জান্নাতে। এবার আসুন, যে সন্তান মা বাবার সাথে চোখ রাঙ্গায় কথা বলে, মানুষ না অমানুষ? আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো। যে সন্তান মা বাবার সাথে চোখে চোখ রেখে চোখ রাঙ্গিয়ে বেয়াদবের মতো কথা বলে, মানুষ না অমানুষ? যে বড়দের সাথে বেয়াদবি করে, মানুষ না অমানুষ? যে ছোটদের উপর জুলুম করে, আপনার দৃষ্টিতে সে মানুষ না অমানুষ? যে যৌতুকের নাম দিয়ে বউয়ের গায়ে হাত তুলে অত্যাচার করে, আপনার দৃষ্টিতে সে কি মানুষ না অমানুষ? আর একটু জোরে বলতে হবে, যে দুনিয়াকে দেখানোর জন্য কাবিনের আধিক্যতা দিয়ে মেয়ের নামে এরকম করে একটা দর কষাকষি ব্যবসা করে, এরকম একটা সিচুয়েশন দাঁড়িয়ে পুরুষদের জন্য বিয়ের জন্য কষ্ট করে বিষয় দাঁড় করিয়ে দেয়, দেখি মানুষের পর্যায়ে না অমানুষের পর্যায়ে? সিন্ডিকেট করে করে মানুষের লাগানের বাইরে দাম বাড়িয়ে দেওয়া, জিনিসের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দেওয়া, আপনার চোখের দৃষ্টিতে মানুষের পর্যায়ে না অমানুষ? আর একটু জোরে বলতে হবে। মানুষের জায়গা দখল করা মানুষ না অমানুষ? দেওয়াল তোলার সময় কিঞ্চি ভিতরে গেলে জোরে বলেন না। রাস্তা বন্ধকারী, রাস্তা বন্ধকারী, পানি বন্ধকারী, খাবার বন্ধকারী, পিন লাগাই লাগাই সম্পর্ক যারা নষ্ট করে, বনি দিয়ে বিয়ে যারা ভেঙে দেয়, টানার পর যারা টানা দেয়, মানুষের অন্তরে যারা আঘাত দেয়, আরো জোরে জোরে বলেন না, অন্যের কষ্টের কারণ যারা হয়। ঠিক আছে, সবাই একমত? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা সিদ্ধান্ত নেন, আমরা কি মানুষ না মানুষ? আমি শুনি নাই, আপনারা বলেন। আমার সব ইমানি ভাই আওয়াজ দিতে হবে, একটু বলেন।
আরো জোরে বলেন। আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য, আমরা এখনো অমানুষের লিস্টিতে। লাগছে নি ব্যাস, লাগছে নি ব্যাস, লাগছে নি ব্যাস, জোরে বলেন না। আমরা চাই চিরস্থায়ী সুখ, জান্নাত। রব বলে যে দিব মানুষ হোক, ওমাই তো লিস্টিতে দিয়ে হচ্ছে ও মানুষ তাই গে। আমি সর্বমহলের ভাইদের মনোযোগ আকর্ষণ করছি।